তাই ভগবদ গীতা কৃষ্ণ তার শ্রীমুখ থেকে তিনি বর্ণনা করেছেন। এখানে 18টি অধ্যায় আছে ভগবদ গীতায়। মূল 5টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে: ঈশ্বর, প্রকৃতি, জীব, কর্ম এবং কাল। এই 5টা বিষয়ের উপরে এই ভগবদ গীতা মূল তত্ত্ব আধারিত আছে। তো এগুলি মনুষ্য সমাজে আমাদের জানা প্রয়োজন, কেন গীতা হচ্ছে একটি আইন গ্রন্থ। আমাদের কর্তব্য অকর্তব্য আমরা নির্ণয় করতে জানি না, তাই বর্তমান সমাজে আমরা বিভ্রান্ত। হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, যুদ্ধ সমগ্র বিশ্বে, মানব সমাজে। শাস্ত্রে বলা হয় মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু আজ মানুষ বিভ্রান্ত, পরস্পর মধ্যে যুদ্ধ লাগাচ্ছে। কেন? সে যদি সর্বশ্রেষ্ঠ জীব হয়, পরস্পর মধ্যে যুদ্ধ লাগবে? তো কি শিক্ষা লাভ করা যাবে মনুষ্য সমাজ থেকে? তো সেজন্য, কেন না আমরা কর্তব্য অকর্তব্য সম্বন্ধে অজ্ঞ। যদিও স্কুল কলেজ অনেক রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, অনেক ডিগ্রি পাওয়া যাচ্ছে, সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, থিসিস লেখা হচ্ছে, ডক্টরেট উপাধি পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা জানি না কেন সমাজ আজ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। তো সেই সব কারণ এখানে দেওয়া আছে। ভগবদ গীতা বিশেষ করে এই কলিযুগের মানুষের জন্য। ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের শেষে তিনি অর্জুনের মাধ্যমে আমাদের মতো বদ্ধজীব এই কলিযুগবাসীকে লক্ষ্য করে তিনি দিয়েছেন। আমরা সকলে জীবন যুদ্ধে, জীবন সংগ্রামে রয়েছি, হতাশা উৎকণ্ঠায় রয়েছি, কর্তব্য অকর্তব্য সম্বন্ধে ধারণা নেই। তো সেজন্য কিভাবে এই মনুষ্য দেহকে পরিচালিত করতে হবে, তো এটি মনুষ্য দেহ একটা যন্ত্রের মতো। যন্ত্র কোম্পানি বার করে তার ম্যানুয়াল বুক দেয়, অনুসরণিকা দেয়। ঠিক সেরকম যিনি সৃষ্টিকর্তা, গড, আল্লাহ, ভগবান, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। তাই তিনি এই মনুষ্য জীবের অনুসরণিকা কিভাবে কর্তব্য অকর্তব্য নির্ণয় করবে, তো এই অনুসরণিকা গীতা, ভাগবত ইত্যাদি গ্রন্থ ভগবান তিনি দিয়েছেন। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। এই জন্য আমরা মায়ামুগ্ধ জীব, বুঝতে পারছি না। অসত্যের সত্য করি মানি, অধনে যতন করি ধন ত্যাগিনু। অসত্য জিনিস সেটাকে সত্য করে ভাবছি, অধনকে ধন বলে ভাবছি। তো এইরকম, এই জন্য এটাকে বলে মায়া। মায়া মানে যা নয়। মৃয়তে অনয়া ইতি মায়া, যেটি নয় সেটাকে আমরা, কিন্তু আমরা জানি না এই দ্বন্দ্বের কারণ। এই সব দ্বন্দ্বের জন্যই আজ মানুষ হতাশা, উৎকণ্ঠা, যুদ্ধ সারা বিশ্বে। কেন না দেহকে পরিচয় দিয়ে আমরা চলছি। এটা পশুরা সাধারণত করে থাকে। পশুরা তার দেহের প্রতি আসক্ত, কিন্তু মনুষ্য সমাজ শ্রেষ্ঠ, তারাও আজ দেহের পরিচয় দেয়। আমরা সবাই বলি আমার মাথা, আমি মাথা বলি না। আমার দেহ বলি, আমি দেহ বলি না। আমার হাত বলি, আমার পা বলি, তাহলে আমি কে? এখানে বুদ্ধিমান হওয়া উচিত। মনুষ্য জীবনে এই প্রশ্ন করা উচিত যে আমি সবসময় বলি আমার মাথা, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার দেহ, তাহলে আমি কে? এই জন্য বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে প্রথম প্রশ্ন বেদান্ত সূত্রে দেওয়া হয়েছে, অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। ইতিপূর্বে আমরা 80 লক্ষ দেহকে ত্যাগ করেছি। জলজা নবলক্ষানি, জলচর প্রাণী 9 লক্ষ দেহ, আত্মা 9 লক্ষ প্রকার দেহ, জলচর শরীর ত্যাগ করেছে। তারপরে বৃক্ষলতা, গুল্ম 20 লক্ষ প্রকার দেহকে ত্যাগ করেছে।
তারপরে কৃমিকীট দেহ এই আত্মা ত্যাগ করেছে 11 লক্ষ প্রকার। 10 লক্ষ প্রকার পাখি দেহকে ত্যাগ করে পশু দেহে 30 লক্ষ বার ঘুরে ঘুরে এই মনুষ্য দেহতে আত্মা প্রবেশ করেছে। তার মানে 80 লক্ষ দেহকে আমরা ত্যাগ করেছি, সেখানে আমরা প্রশ্ন করতে পারিনি। কেন পশু পাখি কৃমি কীট গাছপালা তারা প্রশ্ন করতে পারে না। গাছপালা লতাগুলো চেতনা আছে আচ্ছাদিত, এমন আচ্ছাদিত চেতন, বৃষ্টি হচ্ছে কেউ ডাল কাটছে একটু নড়চড় করতে পারে না, এক জায়গায় বন্দী হয়ে একদম রয়েছে, কথাও বলতে পারে না। তো এই বন্দী অবস্থা কত কষ্ট। গাছের মধ্যে চেতনা আছে, বাড়ছে, আগে মানত না, মনে করতো গাছে চেতনা নেই। জগদীশ চন্দ্র বোস তিনি প্রমাণ করে দিলেন না, গাছ বাড়ছে মানে তার মধ্যে কোন স্পিরিট রয়েছে যার ফলে বাড়ছে। তো সেই স্পিরিটটা হচ্ছে আত্মা, চেতনময় ব্যক্তি, সেই পরমাত্মা, গড, আল্লাহ, ভগবান, তার অংশ। সে আত্মা আমি, এই দেহ নয়। এরকম 80 লক্ষ দেহ আত্মা তার পূর্ব কর্ম অনুসারে, কাল অনুসারে সেই দেহগুলি ত্যাগ করে করে মনুষ্য দেহতে এসেছে। পশু পাখি দেহেতে সংকুচিত ভাবনা, সেখানে গাছপালা থেকে একটু উন্নত, তাই তারা একটু গা নাড়ানাড়ি করে, বৃষ্টি শীত হলে বা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, তারা আর একটু উন্নত। কিন্তু তাদের থেকে মানুষ আরো উন্নত, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। তো মানুষ মুকুলিত অবস্থা প্রাপ্ত হয় প্রথম, সেখানে প্রশ্ন করা উচিত, বিকাশ ঘটানো উচিত। কিন্তু পশু পাখিরা প্রশ্ন করছে না, এখন মানুষও প্রশ্ন করে না, কিন্তু আমরা হাজার হাজার প্রশ্ন করি, কিন্তু আসল প্রশ্ন আমরা কেউ কোনোদিন করি না। আমি কে? আমি দুঃখ চাইছি না, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, কিভাবে আমার মঙ্গল হবে, এই জগতে কেউ আমরা প্রশ্ন করি না। সনাতন গোস্বামী তিনি 5 বছর পূর্বে, সাকর মল্লিক নাম ছিল, যদিও তিনি ব্রাহ্মণ ছিলেন, তার আরেক ভাই ছিল রূপ গোস্বামী, তারা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তাদের নাম তৎকালীন সময় নবাব হুসেন সাহা তার নাম চেঞ্জ করে দিয়েছিল। আর সেখানে এই সনাতন গোস্বামী তিনি ছিলেন প্রধানমন্ত্রী, উনি এমন দক্ষ ছিলেন, তো নবাব হুসেন শাহ তাকে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন। আর তার ভাই, ছোট ভাই রূপ গোস্বামী তাকে অর্থমন্ত্রীতে নিযুক্ত করেছিলেন, তার নাম পরিবর্তন করেছিলেন, দবির খাস, সাকর মল্লিক, এরকম সব নাম দেওয়া ছিল। তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে তিনি আবির্ভূত হলেন, এবং তিনি যখন এই বাংলায় পরিভ্রমণ করছিলেন, মালদা রামকেলি, মালদা জেলা, গৌড়ভূমি, সেটা ছিল বাংলার রাজধানী। সেখানে এই হুসেন শাহ নবাব তিনি ছিলেন, তাই তার প্রধানমন্ত্রী পদে এই সনাতন গোস্বামীকে নিযুক্ত করেছিলেন। আর সনাতন গোস্বামী পরবর্তীকালে মহাপ্রভু যখন সেই রামকালীতে গিয়েছিলেন, তার সঙ্গ করে তিনি বুঝতে পেরেছিলেন, এবং তিনি রাজকার্যকে ত্যাগ করে দিলেন, প্রধানমন্ত্রীর পদটাকে ত্যাগ করে দিলেন। এবং তিনি চৈতন্য মহাপ্রভু প্রয়াগে ছিলেন, সেখানে গেলেন, আর সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন, এবং মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। হে মহাপ্রভু, আমি প্রধানমন্ত্রী নামে সবাই আমাকে সম্মান করে, আমি অনেক পণ্ডিত, শাস্ত্রজ্ঞান আমার রয়েছে, কিন্তু আসলে লোকেরা আমায় পণ্ডিত বলে, প্রধানমন্ত্রী বলে, কিন্তু আমি কে নিজে জানি না, অতএব আমি সব থেকে গণ্যমূর্খ। দয়া করে আমায় এই সিদ্ধান্ত কি করে আমি লাভ করব, আমি কে, এটা আমাকে জানান। আমরা প্রধানমন্ত্রী হলেই যে জানতে পারবো তা নয়, পণ্ডিত হলেই যে জানতে পারবো তা নয়। যতদিন কেউ আমি কে
এই প্রশ্ন না করে। সেজন্য বলা হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। অতএব ইতিপূর্বে প্রশ্ন করতে সুযোগ পাওনি, এখন তোমার সেই সুযোগ এসেছে। অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, এটাই মনুষ্য জীবনেই করা উচিত। যতদিন কেউ নিজেকে না জানতে পারে, আমি কে, এই প্রশ্ন না করতে পারে। আমরা হাজার হাজার প্রশ্ন করি, কি খাবো, কোথায় ঘুমাবো, কি পড়ব, স্কুল কলেজে কত রকম প্রশ্ন উত্তর হচ্ছে, বাড়িতে কত প্রশ্ন উত্তর হচ্ছে, সমাজে রাজনৈতিক নেতাদের সাথে কত প্রশ্ন উত্তর হচ্ছে, কিন্তু আমরা আসল প্রশ্ন করি না। এই জন্য বলা হয় পশুভি নরানাম, তাদেরকে নরপশু বলা হয়, দ্বিপদ পশু বলা হয়। যতদিন সে প্রশ্ন না করে আমি কে, আমি দুঃখ চাই না, কেন দুঃখ আসছে। আমরা দুঃখের নিবৃত্তির জন্য কত বৈজ্ঞানিক উপায়, রাজনৈতিক উপায়, কত কিছু তৈরি করছি, কি করে আমরা একটু সুখে থাকব। কিন্তু কই, সমাজে যদি সেই সব উপায় উদ্ভাবন হয়েছে, মানুষ কেন হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে? পাশ্চাত্য দেশে, আমেরিকার মতো দেশ, সেখানকার ছেলেমেয়েরা পর্যন্ত হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। আমরা ভাবছি অর্থনৈতিক উন্নতি করতে হবে, শিক্ষার উন্নতি করতে হবে, সব তো হচ্ছে, কেন মানুষ হতাশা, উৎকণ্ঠায়? কোটি কোটি টাকা থাকলে, উন্নয়ন হলে কি সমস্যার সমাধান হবে? আপনাদের কোটি কোটি টাকা দেওয়া হবে, কিন্তু বৃষ্টি থাকবে না, মাটি থাকবে না, শাকসবজি উৎপন্ন হবে না, হাওয়া থাকবে না, অগ্নি থাকবে না, তা আপনি কি খাবেন? বাজারে টাকা, কাগজ একটা, তার মূল্য নেই। নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী এসে 1000 টাকার নোট, 500 টাকার নোটকে চেঞ্জ করে দিল, আর সঙ্গে সঙ্গে ওই কাগজ হয়ে গেল, সব, কোনো মূল্য থাকলো না। সেই টাকা এখন দেখালে কেউ, বাজারে গেলে কেউ পাত্তা দিবে না, ছিঁড়ে ফেলে দিবে সামনে। তবে এগুলি কাগজ নিয়ে আমরা ভাবছি পেয়ে যাব না, ওইটাই তো টাকা ছিল, কেন এখন কাজ হচ্ছে না? সেজন্য এগুলি আমাদের সমস্যার সমাধান করতে পারে না, যুদ্ধ মুক্ত করাতে পারে না, হতাশা মুক্ত হতে পারে না। তো সেজন্য আমাদের ফার্স্ট জানা দরকার আমি কে, আমার সাথে এই জড় জগতের সাথে সম্বন্ধ কি আছে, এই জগতের কে সৃষ্টিকর্তা, এগুলি কিভাবে হয়েছে, এই চন্দ্র সূর্য আলো বাতাস এগুলি কে দিচ্ছে, কি করে উৎপন্ন হচ্ছে। আমরা যিনি সৃষ্টিকর্তা তাকে না গ্রহণ করে আমরা একটা ঘাসের, জলের, বৈজ্ঞানিকরা অ্যানালাইজ করছে। আরে যিনি সৃষ্টিকর্তা তাকে জানুন, তখন সব কিছু জানা হয়ে যাবে। তো সেজন্য সুধীবৃন্দ, এই গীতা ভাগবত শিক্ষা হচ্ছে আসল শিক্ষা, এটি বিজ্ঞান, রিয়েল সায়েন্স। সায়েন্স মিনস প্র্যাকটিক্যাল, কিন্তু আমরা কেউ প্র্যাকটিক্যাল নয়। স্কুল কলেজের ডিগ্রি নিয়ে যদি প্র্যাকটিক্যাল হতাম, তাহলে দেহকে আমি বলতাম না, আমার দেহ জানি না আমি কে, তাহলে কোথায় আমরা প্র্যাকটিক্যাল? সেজন্য অসত্যের সত্য করি মানি, অনিত্যের অনিত্য বস্তুকে নিত্য করি মানি। আমরা দেহটাকে ভাবছি নিত্য, দেহ নিত্য নয়। আমরা দেখছি কেউ মারা যাচ্ছে, আত্মা চলে গেলে ওই দেহটা মৃত। যাকে বাবা বলছিলাম, মা বলছিলাম, স্বামী বলছিলাম, স্ত্রী বলছিলাম, ভাই বলছিলাম, প্রধানমন্ত্রী বলছিলাম, রাষ্ট্রপতি বলছিলাম, দেহ ত্যাগ হয়ে যাচ্ছে, আত্মা চলে যাচ্ছে। দেহ ত্যাগ বলছে, কে ত্যাগ করছে? আত্মা, যেটি গড, আল্লাহ, ভগবানের অংশ। এই গীতায়, এই ম্যানুয়াল বুকে দেওয়া হয়েছে। গীতায় কৃষ্ণ বললেন অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সব এসেছে। আর এই আত্মা মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে নিত্য। যেহেতু গড, আল্লাহ, ভগবান নিত্য, তাই তার বিভিন্ন অংশ আত্মা, সজীব বস্তু, সেটিও নিত্য। এই নিত্য বস্তু আত্মা এই দেহেতে প্রবেশ করে, তখন এই দেহটা ক্রিয়াশীল হয়, চেতনময় হয়ে যায়, তখন সে সজীব হয়ে যায়। আমি কথা বলছি, আপনারা হেঁটে এসেছেন, তো সেজন্য এই দেহের মধ্যে আত্মাকে জানা দরকার। আত্মার মূল্য বেশি। কোন নেতা তার গাড়ি নিয়ে, সেক্রেটারিকে নিয়ে, তার চাকরকে নিয়ে যাচ্ছে সভা করতে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে নেতা স্পট ডেট, চাকর আর সেক্রেটারি ছটপট ছটপট করছে,
কাকে হসপিটালে নিয়ে যাবেন? আপনারা বলুন, কাকে হসপিটালে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি শুনতে চাইছি। যারা ছটপট করছে, সেক্রেটারি আর চাকরকে নিয়ে যাবেন। হ্যাঁ, নেতাকে নিয়ে যাবেন না। তিনি সমাজের বড় নেতা হতে পারেন, অনেক সমাজ সেবা করেছেন, তাকে আর নিয়ে যাবেন না হসপিটালে। কেন? স্পট ডেট ওইখানে পড়ে গেছে। চাকর সেক্রেটারি ছটপট করছে, নেতা থেকে ছুটো চাকর, কেউ পাত্তা দেয় না, কিন্তু সে ছটপট করছে, কোটি টাকা খরচ হলো, হসপিটালে সবাই দৌড়াচ্ছে নিয়ে। তাহলে মূল্যটা কোথায়? দেহেতে নয়, পদবিতে নয়, আত্মাতে। ওর মধ্যে আত্মা রয়েছে বলে ছটপট করছে, এই জন্য তাকে সবাই নিয়ে যাচ্ছে। তো সেজন্য এই আত্মা, দেহ, এই সব কথা এই গীতায় রয়েছে। এই জন্য একটা অধ্যায় রয়েছে সাংখ্য যোগ, বিশদ বর্ণনা, বিশদভাবে দেহ এবং আত্মা সম্বন্ধে বর্ণনা রয়েছে। সম্যক আত্মদর্শন কি করে করা যাবে। অর্জুন কিম কর্তব্য বিমূঢ় হয়েছিলেন এই দেহকে নিয়ে, দেহ ধর্ম করছিলেন, মনোধর্ম, কুলধর্ম, জাতি ধর্ম, এইসব প্রতি আসক্ত হয়ে গেছিলেন। যেমন আজকাল আমরা এই দেহের ধর্ম, হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, এটি দেহের ধর্ম, দেহের পরিচয়ের ধর্ম আমরা দিচ্ছি। কিন্তু দেহের ধর্ম হচ্ছে কি? সম্ভোগ এবং ত্যাগ। দেহ একটু কিছু ভোগ করতে চায়, কিন্তু কয়েকদিন পরে আবার সেই ভোগ্য বস্তু সুখ দেয় না, তাকে ত্যাগ করে। এর দেহের ধর্ম। এইগুলি আমরা চিন্তা করছি কি করে ভোগ করব, কিন্তু সেই ভোগ্য বস্তু নিত্য নয়। তাহলে মহাশয় ত্যাগ করছেন কেন? ছোটবেলায় একটা ফুল মা দিয়েছে, পায়ে হাতে নেড়ে বাচ্চা হাসছে, খিলখিল করে হাসছে, আনন্দ করছে। যে একটু বড় হয়ে গেছে, ওই ফুলটা মা দিচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে। তার মানে ভোগ্য বস্তু উত্তর উত্তর আমরা চেঞ্জ করছি। অতএব এইগুলি নিত্য নয়। আত্মা তার নিত্য আনন্দময় জিনিস সে খুঁজে, তো সেটা মানুষ জানে না। তো সেজন্য এই দেহের অনিত্যতা সম্বন্ধে আমাদের জানা দরকার। দেহটা কি, এইসব পরিচয়, অনিত্য পরিচয় দিয়ে যুদ্ধ করবেন না। সেজন্য সমাজের যারা অভিভাবক, রাজা, পরিচালক মণ্ডলী এবং গুরুজন, শিক্ষক মণ্ডলী, পিতামাতা, গুরুজন, তাদের এইসব উপলব্ধি করে তাদের আশ্রিত ব্যক্তিকে শিক্ষা দেওয়া উচিত। কিন্তু আমরা তো গ্রহণ করছি না, গীতা ভাগবতকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, ভাবছে এগুলা কে লিখে দিয়েছে, দিদিমার ঠাকুরমার ঝুলি বলে ত্যাগ করছি। আজ সারা বিশ্বে গীতা ভাগবত পড়ে বড় বড় মুল্লা, খ্রিস্টান, পাদ্রীরা পর্যন্ত, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকরা, পাকিস্তান, আফ্রিকা, আরবের লোকেরা পর্যন্ত, এখন ইরাক, ইরানের লোকেরা, আমেরিকা, আফ্রিকা, যারা সব মানুষকে খেত, গো রক্ত খেত, গো মাংস খেত, সেই সব লোকগুলি আজ এই গীতা ভাগবত পড়ে চা পর্যন্ত খায় না। পান, মাছ মাংস তো দূরের কথা, পান চাও খায় না। কেন? চায়ের নিকোটিন আছে, কফিন আছে। আমরা শিক্ষিত লোক, ব্রিটিশরা ফ্রি খাওয়াই দিয়ে গেছে টাকা না নিয়ে, আর এখন টাকা দিয়ে আমরা বিষ খাচ্ছি। সিগারেট, মদ্য, মাংস ব্রিটিশ সরকার খাওয়াই দিয়ে গেছে। এখন বলছে আমরা ভারত স্বাধীন। এখনো স্বাধীন হয়নি। তাদের সব ফেলে দেওয়া জিনিস বিনা পয়সা এখন টাকা দিয়ে তাদের গোলাম করছি, তাদের অধীনে রয়েছে। কোথায় ভারত স্বাধীন? আমরা স্বাধীনতা নামে প্রতারণা করছি, এখন আমরা তাদের অধীনে রয়েছে। আসলে প্রত্যেক জীব তার ইন্দ্রিয়ের অধীনে রয়েছে, স্বাধীন হতে পারে না। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এর অধীনে আমরা রয়েছি। আমরা ভাবছি আমরা খুব শিক্ষিত, বৈজ্ঞানিক, কয় মৃত্যুবরণ হচ্ছে কেন? বুড়ো হয়ে যাচ্ছেন কেন? রোগ হয়ে যাচ্ছেন কেন? রোগ তো চান না, কেন হয়ে যাচ্ছে? তার অধীনে আপনি আছেন কেন? আপনি স্বাধীন কোথায়? আমরা কেউ স্বাধীন নয়। যতদিন আমরা পরমাত্মা ভগবানের সাথে যুক্ত না হয়, ততদিন আমরা এই সব জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির অধীনে এই সমগ্র জগতে আমরা রয়েছি, কখনো স্বাধীন নয়। ব্রিটিশ থেকে মুক্ত হয়ে গেলাম তাই স্বাধীন হয়ে গেল? তাহলে এখনো যুদ্ধ লাগছে নিজেদের মধ্যে। আমরা বলছি ভারতবর্ষে কত রাজনৈতিক দল সৃষ্টি হয়ে গেছে, এই দল বলছে এটা আমার অধীনে সবাইকে থাকতে হবে, ও বলছে আমার অধীনে থাকতে হবে। তাহলে কোথায় স্বাধীন? তো এইগুলি মূর্খামি। তো সেজন্য এই দেহটা অনিত্য, এটাকে নিত্য বলে জ্ঞান করছে আমরা। যেমন বাবা মারা গেছে, মা মারা গেছে,
বা স্ত্রী মারা গেছে, ভাই মারা গেছে, কেউ মারা গেছে, তখন আমরা বাড়িতে কান্না করা শুরু করে দিয়েছি। তো সেই বাবা তো পালঙ্কে শুতো, সে শুয়েই আছে, ওই পোশাক, ওই ঘড়ি, ওই সোনার চেন ওই তো গলায় রয়েছে, যে বাবাকে আমি ডেলি দেখতাম, সেই বাবা তো পালঙ্কেই শুয়ে আছে। কান্না করার কি কারণ? দুঃখের কি কারণ? সুখের কি কারণ? আমরা জানি না। সুখ করছি, আর সেই দিন জ্ঞান হচ্ছে, গিয়ে গ্রামে ডাকছি, শহরে গিয়ে গ্রাম প্রতিবেশীদের, দাদা আজ আমার বাবা চলে গেলেন, মা চলে গেলেন, স্ত্রী চলে গেল, ছেলেটা জন্ম হলো, সে চলে গেল, আসুন আসুন আমার বাড়িতে একটু আসুন, সবাই একটু সান্ত্বনা দিন। সব গ্রামের লোক, অধিবাসীরা সব এসে দেখছে, ওই বাবা শুয়ে আছে ওই পালঙ্কে, ওই মাটা শুয়ে আছে, ওই ছেলেটা শুয়ে আছে। আরে তুমিও তো মূর্খ, আমাদেরকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে এসছ, তুমি কি ভাওতাবাজি দিতে শুরু করেছ? তোমার বাবা তো পালঙ্কে শুয়ে আছে। আমরা জানতাম তুমি একটা ভদ্র ব্যক্তি, শিক্ষিত, জ্ঞানী গুণী, আর পাড়াতে এত লোক জোগাড় করে নিয়েছ, বাবা চলে গেছে বলে এত মিথ্যা কথা বলছো, তোমার বাবা তো শুয়ে আছে। তো কি উত্তর দিবেন? তা আজ মানুষ আমরা অজ্ঞ এইভাবে। সেই দিন জ্ঞান হচ্ছে, সেই দেহটা বাবা নয়, মা নয়, ছেলে নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, এসব আমরা তৈরি করছি। হিন্দু ধর্ম বলছে, ধর্ম তৈরি হয় না, কোন রাজনৈতিক নেতারা ধর্ম তৈরি করতে পারে না। শাস্ত্র বলা হচ্ছে যে কোন দেবতা, মানুষ, কিন্নর, পশু, পাখি, কেউ ধর্ম তৈরি করতে পারে না। ধর্ম সাক্ষাৎ ভগবানের দেওয়া আইন, কিন্তু আজকাল লোক ভাবছে আমরা ধর্ম তৈরি করছি। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলি প্রতারণার, চিটিংবাজি ধর্ম, যুদ্ধের ধর্ম। যখন এই দেহের পরিচয় হবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সারা সমাজে, সারা বিশ্বে যুদ্ধ লাগছে। কখনো কেউ রাজনৈতিক দলের পরিচয় দিবে, যুদ্ধ লাগছে। আমরা সবাই প্র্যাকটিক্যাল, এই জিনিসটা কোথায় লুকাবেন আপনি? কিন্তু গীতা ভাগবতে সঠিক জিনিসটা বলা হয়েছে। তো সেই ম্যানুয়াল বুক, এই মনুষ্য দেহকে কি করে পরিচালনা করতে হবে, কি করে আমরা প্র্যাকটিক্যাল হব, এই দেহের অনিত্যতা সম্বন্ধে জানব, এবং আমাদের কি করণীয়, কিভাবে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা সেই জন্য সবসময় মরতে চাই না, কেন? আত্মা অমর। এই দেহের মধ্যে যে আত্মা থাকে সে মরতে চায় না, কেন? সে অমৃতস্য পুত্রা। তো সেজন্য এই আত্মজ্ঞান লাভ করা দরকার। সেই জন্য এই ভগবত গীতাতে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধভূমিতে দিলেন। তো এই গীতার জ্ঞান, গীতাকে সাধারণ বই পুস্তক মনে করে, কেউ লিখে দিয়েছে মনে করে ত্যাগ করবেন না। এটা আমাদের জীবনের ম্যানুয়াল বুক। এই যন্ত্র দেহটাকে অপারেটিং করার, আমাদের চক্ষু রয়েছে, কান রয়েছে, হাত পা রয়েছে, উপস্থ রয়েছে, সব ইন্দ্রিয়গুলি কি করে পরিচালনা করতে হবে। আমরা ইন্দ্রিয় দিয়ে সুখী হই, দেখে সুখী হই, শুনে সুখী হই, জিহ্বায় বলে, খেয়ে, চামড়ায় স্পর্শ করে, পায়ে হেঁটে, হাতে কিছু কর্ম করে আমরা সবাই সুখী হই। কিন্তু এইসব তো করছি, দেখে কয় আমরা সুখী, কিছু বলে কোথায় সুখী? এইসব করেও আমরা দুঃখী, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে। কেন না? আমরা প্র্যাকটিক্যাল নই। কিভাবে এই জিহ্বাতে খাওয়া উচিত, কি খাওয়া উচিত, কি কথা বলা উচিত, কি শোনা উচিত এই কান দিয়ে। শাস্ত্রে বলে কানে গর্ত আছে, আমরা দেখি গাছের গর্ত আছে, মাটিতে গর্ত আছে, সাপ বাসা করে, পাখি থাকে গর্তে। তো এই কানেও একটা গর্ত রয়েছে দেহেতে, তো কি মূল্য? পশু পাখিরাও জিহ্বা দিয়ে খাওয়া দাওয়া করে, কেঁকটর করে, ব্যাং, তো কি লাভ? ব্যাং চিৎকার করে, সাপকে ডেকে আনে, আর আমরা জিন্দাবাদ করছি, কত কথা বলছি, কিন্তু আসল প্রশ্ন করি না। এই জন্য মনুষ্য জীবনে এই গীতাকে গ্রহণ করা উচিত। কি করে অপারেটিং করব, কর্তব্য অকর্তব্য নির্ণয় করব। তো সেজন্য সুধীবৃন্দ একটু বুদ্ধি লাগার চেষ্টা করুন, বিচার করার চেষ্টা করুন। অনেক কিছু বিচার করছেন, নিজের ইন্দ্রিয় সুখের জন্য কত সময় নষ্ট করছেন। তো সেজন্য আনন্দ করার জন্য টিভি, গাড়ি, বাড়ি, তাস পিটিয়ে, লটারি খেলে কত কিছু করছেন।
অন্তত সেই সব সময় থেকে কিছু সময় নিন এবং এই গীতা থেকে ছেলে মেয়েকে নিয়ে বসে একটু আলোচনা করুন, জানুন কে ভুক্তা এই জগতের, কে সৃষ্টিকর্তা। আমরা সবাই নেকেট হয়ে এসেছি, কাপড়ও নিয়ে আসিনি, আর দাবি করছি এই বাড়িটা আমার, এই দেশটা আমার, এই বাংলা আমার, এই ভারত আমার, এই দেশ আমার। কি ভাবছে এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, এরকম কবিরা লিখে ফেলছে। এসব মূর্খামি কথা। এগুলি সব কৃষ্ণের, আল্লাহর, গডের, ভগবানের, আমার একটাও নয়। চুরি করা সম্পদ নিয়ে ভাবছি এটা আমার, স্টাম্প মেরে দিলাম একটা আমার। আর কাল রূপে ভগবান আসবেন, আপনাকে এক লাত মেরে এই বাড়ি থেকে বার করে দিবেন, এই দেশ থেকে বার করে দিবেন। আপনার যে নেম প্লেট কোথায় যাবে, ঝড় বৃষ্টি আসবে, ভূমিকম্প হবে, মাটির নিচে চলে যাবে, এই দালান বাড়ি সহ। তো কোথায় আমার বলে রাখতে পারেন না কেন? তো আমরা কেউ রাখতে পারি না। সেজন্য ভগবান হচ্ছেন সৃষ্টিকর্তা। আমরা মাটি, জল, আকাশ, আগুন, বায়ু কিছু তৈরি করতে পারি না। মানুষ জগতে শিক্ষা লাভ করে প্রকৃতিকে মানে, যিনি এই প্রকৃতির সৃষ্টিকর্তা, যার অধ্যক্ষতাতে প্রকৃতি কাজ করে, তাকে মানে না। অনেক নাস্তিক লোক, স্কুল কলেজেও শিক্ষা দেওয়া হয় ঈশ্বর বলে কিছু নেই। কিন্তু আগে ঈশ্বর শব্দটা জানুন, গড শব্দটা জানুন, আল্লাহ শব্দটা জানুন, ভগবান শব্দটা জানুন। এগুলি ভাষায় আমরা বলি আল্লাহ, আরবিয়ান ভাষায়, আর খ্রিস্টানরা তারা ইংরেজিতে গড বলে, আর কেউ হিন্দুরা ভগবান বলে, এটা ভাষাতে বলে। তো সেই শব্দটা অর্থ কি? ভগবান, যিনি ভরণ পোষণ দেন, যিনি পরিচালনা করেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি ধ্বংসকর্তা, পালনকর্তা, এবং যার থেকে সবকিছু এসেছে, সবকিছুর যিনি অধীশ্বর, সমস্ত ঐশ্বর্যের যিনি মালিক, সমস্ত সৌন্দর্য, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সমস্ত যশ, সমস্ত বল, সমস্ত ধন সম্পদ যার কাছে রয়েছে, তিনি গড। এই জন্য GOD, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। জিতে জেনারেটর মানে সৃষ্টিকর্তা, ওতে অপারেটর মানে পালনকর্তা, ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা। এই জন্য গড, এই জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান, যার থেকে সবকিছু এসেছে, তাই তাকে আরবিয়ান ভাষায় আল্লাহ বলে। তো তিনি কে? তার নাম কি? আমরা তার সন্তান, এই সবকিছু তার রচিত। তার জিনিস নিয়ে আমরা কত ফুরিফারি করছি, বাড়িয়ামি করছি, কিন্তু আমরা স্বীকার করি না। ভাবছি আমি কর্তা, আমি মালিক এই বাড়ির, এই জায়গার, এই দেশের, এই অভিমান আমরা করছি। কিন্তু প্রকৃতি একদিন সব ভেঙে দেয়, সব নিয়ে নেয়, তখন আমরা বুঝতে পারি না। সেজন্য মানুষ বাস্তব জ্ঞান অর্জন করছে না, আর বিজ্ঞান জগতে আছে, বিজ্ঞান মানেই জানে না। বিজ্ঞান মানে প্র্যাকটিক্যাল হওয়া উচিত, বাস্তব জ্ঞান অর্জন করা উচিত। যার জিনিস তার না করে, আর ভাবছি আমার, মিথ্যে চুরি করছি, আর ভাবছি আমি অনেককে খাওয়াবো, অনেক কিছু দিব। আরে মহাশয়, চুরি করে পরধনে পুরদারি, শাস্তি আপনিও পাচ্ছেন, আর যাকে দিচ্ছেন তিনিও শাস্তি পাচ্ছেন। তো সেজন্য কৃষ্ণ হচ্ছেন সবকিছুর ভুক্তা। এই জন্য গীতায় 15 অধ্যায়ে 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভুক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানত্বা মাম শান্তিম ইচ্ছতি। যদি শান্তি ইচ্ছা করে কেউ এই জগতে, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে কেউ চায়, এই 3টি জিনিস আমাদের জানা প্রয়োজন। বুদ্ধিমান হন। যিনি সৃষ্টিকর্তা তিনি বলেছেন যে কি করলে শান্তি হবে। তিনি এই জড়জগৎ রূপক জেলখানা তৈরি করেছেন। জেলখানা সুখের আলয় নয়, দুঃখালয়। জেলখানা কেউ যায় যে পাপকর্ম করে, খারাপ কাজ করে, দুষ্কৃতকারী, তাকে দণ্ড দেওয়ার জন্য জেলখানায় পাঠানো হয়। তো এই জড়জগৎকে দুঃখালয় বলা হয়েছে। যিনি সৃষ্টিকর্তা তিনি ল্যাম্পলেট মেরে দিয়েছেন, এই জন্য আমরা সুখের আলোয় করতে চেষ্টা করছি, কিন্তু সব সময় প্রকৃতি ভেঙে দিচ্ছে, সব সময় দুঃখ। সুন্দর স্ত্রী বিয়ে করলাম, একটা মশা আসছে কামড় দিল, সঙ্গে সঙ্গে ঢলে পড়লো, 5 লক্ষ টাকা খরচ। একটা আমি নদিয়া জেলায় গিয়েছিলাম, সে বাড়িতে তার বৌমা একটা কুটিপতি ঘরের
সুন্দরী মেয়েকে বিয়ে দিয়েছে ছেলেকে, সেও কোটিপতি। আর 7 দিনে দিনে বিয়ের 7 দিনে দিনে একটা বড় মশা এসে কামড় দিল, দেখছে সবাই, আস্তে 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 ঢলে পড়লো, হসপিটালে নিয়ে গেল, 15 লাখ টাকা খরচ করলো, কিন্তু বাঁচাতে পারলো না। কেন? আপনি যদি রক্ষা করতে রক্ষা করুন, করতে পারলেন না। তো সেজন্য বুঝা উচিত সবকিছু। তো সবকিছু এই জন্য আমাদের জানতে হবে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে যদি চাই, আমরা কেউ সৃষ্টিকর্তা নয়, তো ভগবান হচ্ছেন সৃষ্টিকর্তা। এই জগতের দুঃখের আলয়, আমরা অনেক কিছু সুন্দর স্ত্রী বিয়ে করেও রক্ষা করতে পারলাম না, এটা দুঃখের আলয়। সেই স্ত্রী থেকে আবার দুঃখ, হতাশা। অনেক কোটি কোটি টাকা আছে, ইনকাম ট্যাক্স অফিসাররা এসে সব নিয়ে চলে গেল। নরেন্দ্র মোদী একদম বন্ধ করে দিল টাকা, তখন সুইসাইড করছে লোক। তো মানে দুঃখের কারণ এই জগৎটা। যা কিছু আপনি উদ্ভাবন করছেন বৈজ্ঞানিক উপায়ে, সবগুলি দুঃখের কারণ। সেজন্য কৃষ্ণ এখানে লিখে দিয়েছেন দুঃখালয়ম। আমরা স্কুলে লেখা আছে বিদ্যালয়, কোথাও লেখা আছে মদিরালয়, কোথাও লেখা আছে যে শিক্ষালয়, যা কিছু। কিন্তু আমরা যদি বিদ্যালয়ে লেখা আছে দেখছি, ঢুকে গিয়ে বলবো যে আমাকে একটু মদ দাও, তো সেখানকার স্কুলের ছাত্ররা, শিক্ষকরা কি বলবে? এর স্ক্রুটা ঢিল আছে, পাগল আছে। আরে মহাশয়, এখানে লেখা আছে বিদ্যালয়, বিদ্যালয়ে প্রবেশ করে আপনি মদিরালয়ে যান মদ যদি চাইবেন। তো আমরা যদি মদিরালয়ে গিয়ে যদি শিক্ষা চাই, বলে আমি শিক্ষা করতে আসছি, আমাকে শিক্ষা দিন, তারা বলবে এটা পাগল আছে। আর এটা মদিরালয়, বিদ্যালয়ে যাও যেখানে বিদ্যালয়ে লেখা আছে। আর আমরা দুঃখালয়ে ঢুকে গিয়ে বলছি সুখালয় করতে চাইছি। তাহলে আমাদের থেকে মূর্খ কে আছে? সুখালয়কে আমরা সুখালয় করতে চাইছি। সুন্দর স্ত্রী, গাড়ি বাড়ি, বৈজ্ঞানিক উন্নতি কোথায়? সেজন্য কেন সুখালয় নয় এটা? এটা ভগবান তার নির্দেশকে উল্লঙ্ঘন করার ফলে তিনি এই জেলখানায় আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন, এই দুঃখালয়ে সংশোধন করার জন্য। আজকাল জেলখানাকে সংশোধনাগার বলা হচ্ছে, সেখানে শাস্তি দিয়ে পিটিয়ে তাকে সংশোধন করা হচ্ছে। তাই এখানে আমরা বারবার চক্রে ঘুরতে ঘুরতে একদিন এই মনুষ্য জীবনে এসে মুকুলিত, এই মুকুলিত অবস্থায় সাধুসঙ্গ করার প্রয়োজন। কেন? যেমন আমের মুকুল হয়, আম গাছের মুকুল বলে, ফুল হয় যখন আমের মুকুল। তো আমের মুকুল হয়, তার মানে আমরা বিচার করি এইবারে অনেক আম হবে, কিন্তু আম অনেক সময় থাকে না। কুয়াশা অতিরিক্ত হয়ে গেল, বা ঝড় হলো, বৃষ্টি হলো, শিলাপাত হলো, তখন সব আমের মুকুলগুলি নষ্ট হয়ে গেল। তো এই জন্য বৈজ্ঞানিক উপায়ে কি করে, এইসব না হওয়ার মানে হলেও যাতে রক্ষা হয়, স্ট্রং হয়, শক্ত হয়ে যায় এই ফুলগুলা, না পড়ে যায় ঝড়ে, তার জন্য কি করে? স্প্রে করে, ঔষধ স্প্রে করছে। ঠিক সেই রকম মুকুলিত রাখার থেকে বিকশিত করতে হবে, মুকুলিত অবস্থা থেকে, এবং পূর্ণ বিকাশ মানে পেকে যাবে আমটা, তখন স্বাদ হবে। ঠিক সেরকমই মনুষ্য জীবনে মুকুলিত অবস্থায় যখন আমরা সাধুসঙ্গ রূপক স্প্রে যদি করি, এই গীতা ভাগবত শ্রবণ কীর্তন করে এই সাধুসঙ্গে অনুগমন করি, গীতা ভাগবতের শিক্ষাকে যখন অনুগমন করে জীবনে আচরণ করতে শুরু করব, তখন আমরা বুঝতে পারবো আমি কে। স্প্রে করে তখন বিকাশ হচ্ছে, আমি কে। তো এইভাবে সদ্গুরুর দীক্ষা লাভ করে তখন সে সাধন ভজন করতে থাকে, আমি কে। তখন জানতে পারলো আমি কৃষ্ণ দাস, আল্লাহর দাস, গডের দাস, ভগবানের দাস। দাসের কর্তব্য প্রভুর সেবা করা, তাই চাকর আমি, মালিক হচ্ছেন গড, আল্লাহ ভগবান, তার নাম হচ্ছে কৃষ্ণ। তো এই কলিযুগে আল্লাহর নাম কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জন্য দেখবেন মসজিদে কয়েকটা মুসলিম পরিবারে বড় বড় লোক শিক্ষিত, তারা সব প্রচার করছে এখন যে আমাদের মসজিদে, আমাদের গাড়িতে আমরা 786 লিখি। কেন না? ওটা হরে কৃষ্ণ নাম। তার মানে মুসলিমরাও জানতো না যে এই 786টাও শুভ নাম হরে কৃষ্ণ। এই কলিযুগের নাম হচ্ছে হরে কৃষ্ণ, ভগবানের, আল্লাহর নাম, গডের নাম। মুসলিমরাও জানে না, এখন তারা জানছে। তাই সারা বিশ্বে এখন
খ্রিস্টান, মুসলিম তারাও হরে কৃষ্ণ করছে। কেন? ভগবান আল্লাহ গডের নাম ওটা। তো মুসলিমরাও বুঝতে পারে না, অজ্ঞ রয়ে গেছে। 786টা কি তারা কোরআন থেকে দেখছে এবং নাম্বারটাকে অঙ্কটাকে হিসাব করে দেখছে, এই 786 হচ্ছে হরে কৃষ্ণ। তাই এই কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সেটি জীবের ধর্ম, সেটাই নাম করা উচিত। এই নাম করলে খালি বললে হবে না, ওই হরে কৃষ্ণ নাম জপ করতে হবে সাধু সঙ্গে, কীর্তন করতে হবে সাধু সঙ্গে। তাহলে কি হবে না, হৃদয়ের যে সমস্ত মহিলা অনাদিকাল থেকে জড়িয়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই শত্রুগুলি আমাদের আঘাতে দেয় না, আমাদের দেহাত্ম বুদ্ধিতে পর্যবসিত করে রাখে, আর সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। এই জন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ, যিনি স্বয়ং আল্লাহ, চাঁদ কাজী, তিনি মহাপ্রভুকে, নিমাইকে বলেন, তুমি স্বয়ং সেই আল্লাহ, তুমি সেই ভগবান। হিন্দুরা বলে, আর আমরা আল্লাহ বলি, তুমি সেই চাঁদ কাজী। মায়াপুর 52 পুকুর রয়েছে, চাঁদ কাজী স্বয়ং নিজে বলেছে। তো সেজন্য এই গৌরাঙ্গ মহাপ্রভু এসে তিনি এই কলিযুগের যুগধর্ম, ভগবানের নাম, আল্লাহর নাম, গডের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ভগবান মধ্যে কোনো পার্থক্য নেই, আল্লাহ গডের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই বুদ্ধিমান হন, এই হরে কৃষ্ণ নাম করতে শিখুন, তখন আয়না পরিষ্কার হয়ে যাবে, তখন আর পরিচয় থাকবে না হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে, যার জন্য আমরা হতাশা, উৎকণ্ঠা, যুদ্ধ চালাচ্ছি, সেখান থেকে মুক্ত হয়ে যাবে। আজকে ইস্কনে আসুন, দেখুন সারা বিশ্বের লোক রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, যারা আগে পরিচয় দিত। কেন? এগুলি ধর্ম নয়। তো সেই জন্য সেই আল্লাহ গড ভগবান ভুক্তা, গীতাতে কৃষ্ণ বলছেন তিনি মালিক। কেন ভুক্তা তিনি? না তার সমস্ত কিছু, যার সমস্ত জিনিস তিনি ভোগ করবেন। আমরা যদি হিংসা করছি, ও কেন কৃষ্ণ এত কিছু ভোগ করবে, এটা আসুরিক চিন্তাধারা। এই জন্য আমরা নতুন নতুন ধর্ম সৃষ্টি করে ভগবানকে বাদ দিয়ে আমরা ভুক্তা সাজার চেষ্টা, মালিক সাজার চেষ্টা, এই জন্য যুদ্ধ, এই জন্য হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। তো সেজন্য ভুক্তা ভগবান কৃষ্ণ, গড আল্লাহ, সেটি আমাদের জানা উচিত। তো সেজন্য সেই গড নাম রূপে এই জগতে এলেন। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কীর্তন করা, জপ করা, এটি কলিযুগের যুগধর্ম, এই যুগের আইন। ধর্ম মানে আইন, ধর্ম তৈরি হয় না, ধর্ম আল্লাহর তৈরি, গডের তৈরি, সেটা নিত্য। সেজন্য বলা হয় সনাতন। সনাতন মানে যার আদি অন্ত নেই। সনাতন ধর্ম বলে অনেক লোক নাক ছিটকায়, বলে হিন্দু কথা বলছে না, যারা মূর্খ তারা এই কথাটা বলবে। সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য ধর্ম। তার মানে আমি যে আত্মা, আল্লাহর অংশ, গডের অংশ, ভগবানের অংশ, এই দেহের মধ্যে আছি, তার যে নিত্য ধর্ম আল্লাহর সেবা করা, গডের সেবা করা, ভগবানের সেবা করা। তাই সর্বকর্মাণি অপি সদা কুরবান মত ব্যাপাশ্রয়ে, এই জন্য বৈদিক শাস্ত্র বলে সমস্ত কর্ম আমার উদ্দেশ্যে সম্পাদন করো, আমার আশ্রয়ে করো। কিন্তু আজকাল আমরা কর্ম নিজের ইচ্ছাই করছি, আমরা যে কোনো কর্ম নিজের ইচ্ছাই করছি বলেই এই কর্মই আমাদের বন্ধনের কারণ হচ্ছে, দুঃখের কারণ হচ্ছে। তো সেই জন্য আমি অনুরোধ করব, তো সে সমস্ত কর্ম আমাদের কাছে যত প্রকার কর্ম আছে, আমরা খাচ্ছি এটা কর্ম। অনেক লোক ভাবে চাষ করাটাই কর্ম, চাকরি করাটাই কর্ম, ব্যবসা করাটাই কর্ম। না, এগুলি কর্ম। খাওয়াটাও কর্ম, ঘুমানোটাও কর্ম, পোশাক পরিবর্তন কর্ম, হাঁটাও কর্ম, কথা বলাও কর্ম, দেখাও কর্ম, শোনাও কর্ম। এই দেহেতে যে সব ইন্দ্রিয় আছে সব কর্ম করে, কিন্তু ভগবান আল্লাহ গডকে কেন্দ্রবিন্দুতে রেখে যখন তার সেবার জন্য কর্ম হবে, সেটা হবে ভক্তি। ভক্তি মানে সেবা, আর তার দ্বারা ভগবান খুশি হবেন, তখন আমি সুখী হব। সেই কর্ম তার উদ্দেশ্যে যুক্ত বৈরাগ্য, সবকিছু তার সাথে সেবাতে নিযুক্ত করুন। সেজন্য আপনি যা খাবেন মানে আল্লাহ কি খেতে চেয়েছেন। তো এই জন্য আমাদেরকে জানতে হবে এইগুলি হত্যা আমরা করতে পারি না, এগুলি সব পরমেশ্বর ভগবানের। এই জীব জন্তু, কিন্তু শাকসবজি সেটা হত্যা, সেটাও জীব, কিন্তু সেটা যদি নিজের ইচ্ছায় আমরা কাটি,
খাই, সেই কর্মটা বন্ধনের কারণ হয়ে যাবে। কিন্তু যেহেতু ভগবান আদেশ করছেন এটা আমাকে নিবেদন করে প্রসাদ খাও, তখন সেটা কর্মবন্ধন হবে না, সেটা মুক্তির কারণ হবে, সেটা ভক্তি হয়ে যাবে। যেমন সৈনিক বিভাগে কেউ যুদ্ধ করে অন্য দেশের সেনাকে মেরে দিয়ে প্রাইজ পায়, প্রমোশন হয়, কিন্তু সেই সৈনিক এসে যদি বাড়িতে কাউকে শুট করে দেয় অহংকার বশত, তার জেল হয়, মৃত্যুদণ্ড হয়ে যায়। একই হত্যা প্রাইজ, একই হত্যা মৃত্যুদণ্ড। ঠিক সেই রকম ভগবান যে আদেশ দিয়েছেন, যেমন মিলিটারিতে কমান্ডার বলেছে মারো, তখন তার নির্দেশে পালন করছে, কিন্তু যখন নিজের বাড়িতে এসে কাউকে মারলেন সেটা নিজের ইচ্ছায়, তাই শাস্তি। ঠিক সেই রকম হত্যা আমরা কাউকে করতে পারি না। দাও শুড নট কিল, প্রত্যেকটা শাস্ত্রে লেখা আছে। যারা এখন ধর্ম বলছে, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেই শাস্ত্রেই তো লেখা আছে দাও শুড নট কিল, কাউকে হত্যা করা উচিত না। কিন্তু আবার লেখা আছে জীবস্য জীব আহার, একটা জীব একটা জীবের খাদ্য, কিন্তু কোন জীব কার খাদ্য সেটি বিচার রয়েছে শাস্ত্রে। তো সেজন্য মনুষ্য জীবনে প্রকৃত ধর্ম, আত্মার ধর্ম, গড ভগবান আল্লাহর সেবাতে সমস্ত কর্মকে যখন নিযুক্ত করবেন, সেটা হচ্ছে ভাগবত ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, আত্মার ধর্ম, দেহের ধর্ম নয়, কুল ধর্ম নয়, জাতি ধর্ম নয়, দেশ ধর্ম নয়। যে এইসব পরিচয় দিবে উৎপাত হবে। তাই আজ সারা বিশ্বে ধর্ম নামে উৎপাত সৃষ্টি হয়েছে। সেই ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবান গড আল্লাহর সেবাতে নিযুক্ত আমি আছি কিনা। সেই জন্য কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। তো সুধীবৃন্দ, আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করুন এই গীতা সংগ্রহ করতে। এটা এখানে দেখবেন কিভাবে লেখা আছে, বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিন পড়বেন। তুলসী বৈষ্ণবী শাস্ত্রবেলায় সাধুর সঙ্গে আলোচনা করবেন, তাহলে হৃদয়টা পবিত্র হবে। সাধুর সঙ্গে হরিনাম জপ করবেন, সাধুর সঙ্গে গীতা ভাগবত পড়বেন, তাহলে এই যে স্বীকৃতি পুণ্য অর্জন হবে, যার ফলস্বরূপ আপনি এই দেহ ত্যাগ করার সময় ভগবানের চিন্তা করতে পারবেন। সারাটা জীবন যদি কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ সেবায় বিভোর থাকেন, ভগবানের আল্লাহর, এবং সেইভাবে কর্তব্য কর্ম করেন, এই স্ত্রী কৃষ্ণের দাসী, এই পুত্র কৃষ্ণের দাস, এই বাড়িটা কৃষ্ণের সম্পত্তি, মাটি জল আকাশ আগুন ভগবানের আল্লাহর গডের, তা দিয়ে এটা তৈরি হয়েছে তার সেবার জন্য। আমাকে এই দেহটা ভগবান দিয়েছেন, এই দেহটা প্রকৃতিজাত, প্রকৃতি ভগবানের, মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি। তো এই দেহটা তার সেবার জন্য, তার সেবা না করে আমরা যদি নিজের ইন্দ্রিয় সুখ করি, তাহলে শাস্তি পেতে হচ্ছে। এই জন্য বারবার চক্রে, এখানে কত বৈচিত্র্য দেখুন, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কারণ আমরা ভগবানের আদেশকে উল্লঙ্ঘন করছি।